জগতের মাঝে কিন্তু তিনি সেই প্রেম দান করেননি। জগতের মাঝে প্রেম দান করেছে কে? আমার নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কি করেছেন? জগতের মাঝে এই প্রেম দান করার জন্য এসেছেন। এই জগৎ জীব সবাইকে তিনি প্রেমে ভাসাবেন। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইলা ধন্য। এই বন্যা কোনোদিন আর আসে নাই। এবছর যেমন কুমিল্লাতে, ফেনীতে, নোয়াখালীতে বন্যা হলো না, এই বন্যা কিন্তু বহুদিন তাদের এলাকায় কোনোদিন আর হয়নি। তদু মহাপ্রভু যে আমাদের প্রেমের বন্যা নিয়ে এসেছেন, বললেন এই যে চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য। এই বন্যায় যে ভাসবে না সে জীব ছাড়, কোটি কল্পে তবে তার নাহি গো নিস্তার। এবার যে প্রেমের বন্যা নিয়ে এসেছেন আমার মহাপ্রভু, এইবারের মতো যদি আমরা সেই প্রেমের সাগরে ডুব না দেই, তাহলে কোটি কল্পকালেও আমাদের আর উদ্ধার হওয়ার কোনো গতি নাই। তাই বলেন আমাদের কি করতে হবে? গোবিন্দ নাম করতে হবে। কিন্তু শুধু নাম করলেই কি হবে? মহাপ্রভু প্রেম দান করলেন, প্রেম শিখিয়ে দিলেন। বলে আমি যদি ভগবান হয়ে যাই, তবে আমি তো আর ধুলায় গড়া করে দিতে পারবো না। ভগবানকে ধুলায় গড়া করে দিবে? কখনোই দিবে না। তাই তিনি আসলেন ভক্ত হয়ে। বলে আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি প্রেম ভক্তি শিখাই সবার, আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গান। তাই মহাপ্রভু আমাদের কি শিখাবেন? প্রেম জানাবেন। কি প্রেম? বলে শুদ্ধ প্রেম, ভক্তি ভাব। ভগবানের সাথে প্রেম ভালোবাসা করতে হয়। বলে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মনে করেন শুদ্ধ ভক্তি।